শাফিন মাহবুব, প্রথমে আগে তোমার পরিচয়টা। আসসালামু আলাইকুম, আমি শাফিন মাহবুব। এবছর বুটেক্স ভর্তি পরীক্ষায় 587তম স্থান অর্জন করেছে এবং ডিপার্টমেন্ট হচ্ছে ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। কলেজ আর স্কুল ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে উইংসের একজন প্রাক্তন স্টুডেন্ট হিসেবে বেসিক্যালি তোমার ইন্টারভিউটা নেওয়া, কারণ আসলে অ্যাডমিশন টেস্টে তুমি অনেক জায়গাতে চান্স পেয়েছো এবং ভালো ভালো জায়গাতেই বলা যায়। সো আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা সামনে অ্যাডমিশন দেবে, তো বেসিক্যালি তোমার এক্সপিরিয়েন্সটা শোনার জন্যই আমাদের এই ইন্টারভিউটা নেওয়া। তো আশা করি তুমি তোমার সেই সফলতার জার্নিটা আমাদের সাথে শেয়ার করবে। আচ্ছা, প্রথমত আমি বলতে চাচ্ছি, আমার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে এসএসসি এবং এইচএসসির যে রেজাল্টটা তোমার অ্যাডমিশনে আসলে কতটা ভূমিকা রেখেছিল? ফার্স্টলি আমি যদি বলি এসএসসির আমাদের সময় করোনার কারণে আমরা 2 বছরই 9-10 করোনার মধ্যেই ছিলাম। সো কাইন্ড অফ বাসায় কাটা হয়েছে। সো 2022 সালের ফেব্রুয়ারিতে এসএসসি হওয়ার কথা, যেটা পরে সেপ্টেম্বরে গিয়ে হয়েছে। সো তখনই আমার অ্যাডমিশন নিয়ে 2022 সালের শুরুতেই একটা প্ল্যান ছিল। সো তখন তো এই চিন্তা আসলে এসএসসির পর আর কি শুরু। তো এসএসসিতে আমাদের পরে এক্সাম হলো অ্যান্ড টোটাল আমি 1188 মার্কস পেয়েছি 1300-তে। সো পরে জিপিএ 5 সহ, আর পরে আমি এইচএসসি শুরু করেছি। সো এসএসসির মার্কটা কিন্তু অত ভ্যালু অ্যাড করে না অ্যাডমিশনে, করে বাট অতটাও না। যেমন মূলত জিপিএটা ফ্যাক্টর হিসাবে কাজ করে এসএসসির ক্ষেত্রে। সো আর এইচএসসি রেজাল্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশনের ক্ষেত্রে, কারণ এইচএসসিতে আমরা যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেসটা দেখি, সো যেমন বুয়েটে এবারে 24,000 জনকে প্রিলি এক্সাম দিতে দেওয়া হয়েছে। সো সেখানে 90.5% মার্কস মাস্ট লেগেছে। সেম কাহিনী বুটেক্সেও হয়েছে, যেমন বুটেক্সে 93% মার্কস লেগেছে জাস্ট এক্সামে বসার জন্য, এইসব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে। তো সেম চুয়েট রুয়েট কুয়েট এগুলাতেও 80-85% মার্কের মতন লেগেছে। সো অ্যাডমিশন এইচএসসির মার্কসগুলি অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলি। আর একই কথা ভার্সিটির ক্ষেত্রেও, ভার্সিটিতে জিপিএফ একটা পার্সেন্টেজ মার্কস অ্যাড হয়। যেমন এগ্রিকালচার এক্সামেও টোটাল মার্কসের একটা মার্কস 50 মার্কস অ্যাড করা হয়েছে। সো এইচএসসির রেজাল্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যদি অ্যাডমিশন টাইমেই তো এইচএসসি রেজাল্টটা দেওয়া হয়, তো যদি এইচএসসিতে একটু পিছিয়ে যাওয়া হয় তাহলে এটা মানে মানসিকতা। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে দুটোরই ভালো রেজাল্ট আমার মনে হয় একটা স্টুডেন্টের কনফিডেন্স অনেক বাড়িয়ে দেয় ভালো কিছু করার ক্ষেত্রে। তো শুধুমাত্র একাডেমিক পারপাসে না, আমার মনে হয় যে আসলে আত্মবিশ্বাসের জন্য হলেও দরকার। থ্যাংক ইউ। আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে হ্যাভ টু শেয়ার। আমি জানি তুমি অনেক জায়গাতে চান্স পেয়েছো, তো একটা ব্যাপার লক্ষ্য করা যায় যে যার ভালো প্রিপারেশন থাকে, মানে একটা স্টুডেন্ট চান্স পাচ্ছে, সে আসলে অনেক জায়গায় চান্স পাচ্ছে। মানে ধরে নেওয়া হয় যে ভালো প্রিপারেশন যার থাকে সে অনেক জায়গাতে চান্স পাচ্ছে, আবার যে চান্স পাচ্ছে না দেখা যায় যে তার বেশিরভাগ জায়গায় চান্স হচ্ছে না, এমনকি কোথাও চান্স হচ্ছে না, তখন ধরে নেওয়া যায় না তার হয়তো প্রিপারেশনের ঘাটতি ছিল। সো তুমি কোথায় কোথায় চান্স পেয়েছো, তোমার সফলতা কোথায় কোথায় ছিল? আমি যদি আমার ইউনিভার্সিটিগুলার মানে চান্সের কথা বলি, সো আমি বুটেক্সে 587 র্যাঙ্ক এসেছে এবং এমআইএসটিতে 1146, সাস্টে 1223, তারপর রুয়েটে 1708, চুয়েটে 2241, আর এয়ারফোর্সের আন্ডারে যে অ্যারোস্পেস ইউনিভার্সিটিটা আছে, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, ওটায় 76 হয়েছে এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে 477 হয়েছে। এবং একই সাথে আরও 3টে ইউনিভার্সিটি ওয়েটিংয়ে ছিলাম, যেমন কুয়েটে 5601, আর ঢাকা ইউনিভার্সিটিতে 5184 এবং জাহাঙ্গীরনগর এই ইউনিট যেটা ইঞ্জিনিয়ারিং, ওখানে 605তম। মানে তোমার মোটামুটি ইঞ্জিনিয়ারিংয়ে ফোকাস ছিল। তো এত জায়গাতে আসলে চান্স পেয়েছো, আসলে আমি অবশ্যই বিশ্বাস করি যে প্রিপারেশনটা খুবই ভালো ছিল, এটা ধরে নেওয়া যায়। সো তোমার কাছে কি মনে হয় যে স্টুডেন্ট একটা কনফিউজ থাকে যে আসলে তারা এইচএসসির একাডেমিকটাকে গোছাবে নাকি পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশনটাও নেবে? আচ্ছা, সেটা হচ্ছে মানে স্টুডেন্টরা অনেক বেশি কনফিউজ থাকে যে আসলে তারা এইচএসসির একাডেমিকটা গোছাবে, তারপরে অ্যাডমিশনের সময় অ্যাডমিশনের প্রিপারেশনটা নেবে, নাকি এইচএসসির প্রিপারেশনের সাথে সাথে মানে পাশাপাশি আসলে কোন মানে আমরা যদি অ্যাডমিশনটাও পাশে রাখতে চাই তাহলে আসলে কিভাবে প্রিপারেশনটা নেবে বা কখন নেওয়া উচিত? আসলে আমার কাছে জিনিসটা হলো এইচএসসি আর অ্যাডমিশনের যেই মানে টপিকগুলো থাকে, বেশ কিছু ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি প্রিপারেশনে পুরাটা বলতে গেলে 80%ই সিমিলার। সো জাস্ট কোশ্চেন প্যাটার্ন আলাদা। যেমন এইচএসসিতে আমরা যে এরিয়া থেকে কোশ্চেনগুলো আসে এইচএসসি পরীক্ষায়, আর
অ্যাডমিশনে আর কি একটু আলাদা এরিয়া, যেমন ইঞ্জিনিয়ারিং হলে একটু বেশি ম্যাথমেটিক্যাল টাইপ কোশ্চেন আসে, ভার্সিটিতে আবার ম্যাথমেটিক্যাল থিওরি মিলানো থাকে। সো কিন্তু টপিকগুলো সেম থাকে। সো আমার কাছে যেটা মানে আমি করেছি যে এইচএসসির পড়ার সাথে সাথে আমি অ্যাডমিশনটাও গুছিয়ে মানে আস্তে আস্তে করে গুছানো শুরু করি। জাস্ট এমন না যে পুরো অ্যাডমিশনের পড়া কভার করতাম, যে লাইক আমি এই চ্যাপ্টারটা একাডেমিকে করেছি, তারপর টেস্ট পেপার করেছি, তারপর মেইনলি কোশ্চেন ব্যাংকটা অল্প করতাম। সো আমার যদি আমার প্রিপারেশনের কথা বলি, আমরা কিন্তু এইচএসসি টাইমটা অনেক কম পেয়েছি। লাইক আমরা ফেব্রুয়ারি 2023-এ শুরু করেছি এবং আমরা এই টেস্ট পরীক্ষা দিয়েছি 2024-এর ফেব্রুয়ারিতে। তো টেস্ট পরীক্ষা পর্যন্ত যদি ধরা হয় তাহলে 1 বছর টাইম দিয়েছি, আর যদি এইচএসসি হয় তাহলে 1.5 বছরের মতন। তো আমি যেটা করেছিলাম যে শুরুর দিকে এইচএসসি ফোকাসটি ছিলাম, আর অ্যাডমিশন আমার মাথায় ছিল, যেমন আমি কোশ্চেন ব্যাংক রেখেছিলাম আমার সাথে, তারপর আর এইচএসসি পড়া চলতেছিল। সো আমি মূলত একটা চ্যাপ্টার প্রথমে মেইন বইটাই ফোকাস করতাম, তারপর কোচিংয়ে যে নোটসগুলি করে দিত ওই নোটস ফলো করতাম, আর মেইন বইয়ের যদি ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার হয় মেইন বইয়ের ম্যাথগুলো করতাম। ফিজিক্সের ক্ষেত্রে 2টা রাইটারই করেছিলাম এবং ম্যাথের ক্ষেত্রেও 2টা রাইটার করেছিলাম, আর কেমিস্ট্রি একটা রাইটারই এনাফ। সো এভাবে আগাইছিলাম। আর মেইনলি অ্যাডমিশনে যে কোশ্চেন ব্যাংক সেটা আমি করা শুরু করি 2023-এর মানে নভেম্বরের দিকে। মানে এটা 3 মাস করেছিলাম যতটুকু আর কি করা যায়। এভাবে আর কি আমি বোথ প্রিপারেশন গুছিয়েছি। এটা আর কি আমার প্রসেসটা ছিল। আর অ্যাডমিশন টাইমে তো ফুল অ্যাডমিশন। তো আমি বলবো যে এইচএসসি সময়তে অ্যাডমিশনের একটা প্রিপারেশন কিছুটা হইলেও নেওয়া। ওকে, আচ্ছা, সেটা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের অনেক ব্যাচেস হচ্ছে সিলেবাসটা শর্ট সিলেবাস করছে। তো তোমার কাছে অ্যাডমিশন দিতে গিয়ে কি এক্সপিরিয়েন্স হয়েছে যে আসলে শর্ট সিলেবাসের উপরে কি শুধু কোয়েশ্চেন হয়েছে নাকি ফুল সিলেবাসের অনেক টপিক? এখানে আমি যদি বলি যে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, এমআইএসটি এগুলা আর ঢাকা ইউনিভার্সিটি এগুলা পুরো শর্ট সিলেবাসই ফলো করেছে, কিন্তু বুটেক্স অ্যান্ড তারপর রিসেন্টলি খুলনা ইউনিভার্সিটি এক্সাম হলো, এগ্রিকালচার এক্সাম হলো, এগুলাতে কিন্তু আবার ফুল সিলেবাস ফলো করেছে। সো আমি যদি বলি যে একটা স্টুডেন্ট যদি টপার হয়, মানে ওই রকম একটা ভালো প্রিপারেশন এইচএসসির লাইক টেস্ট পেপারের আগেই হয়ে যায়, তাহলে সে ফুল সিলেবাসটা করতে পারে। কিন্তু যদি এমন হয় যে এভারেজ স্টুডেন্ট, যেমন আমিও এভারেজ স্টুডেন্ট ছিলাম, আর র্যাঙ্কগুলো দেখলেই বোঝা যায়। সো এভারেজ স্টুডেন্ট হলে আমি বলবো শর্ট সিলেবাসটা একটু বেশি ফোকাস দিতে। আর মানে আমি শর্ট সিলেবাসই করেছিলাম পুরো এইচএসসিতে। ওকে, তোমার কাছে কি মনে হয় যে আসলে স্টুডেন্টরা আসলে দেখা যায় যে কলেজের এই সময়টাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, কিন্তু তারা দেখা যায় হেলাফেলায় অনেক প্রিপারেশনটায় ঘাটতি ফেলে। তো আসলে মানে কোন কোন মিস্টেকগুলো আসলে স্টুডেন্টের কখনোই করা উচিত নয় তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে? মানে স্পেশালি তোমার অনেক ফ্রেন্ডসরাও ছিল যারা অনেকেই আছে কোথাও সুযোগ হয়নি, কাছ থেকে দেখেছো, তো তোমার কাছে কি মনে হয় কোন ভুলগুলো কখনোই করা উচিত নয়? তো এখানে যদি আমি বলি, প্রথম ভুলটা হচ্ছে যে সিরিয়াস না হওয়া। সো একটা স্টুডেন্ট যদি অ্যাডমিশন নিয়ে ওইভাবে সিরিয়াস থাকে এইচএসসি শুরু থেকে, সে অ্যাটলিস্ট ট্রাই করতে থাকবে। সো হয়ে যায় কোথাও না কোথাও চান্স, যদি মানে ভাগ্য খারাপ না হলে। কিন্তু যদি মানে সিরিয়াস না হয় তাহলে কিন্তু মানে ওরকম রেজাল্ট করতে পারে না। দ্বিতীয় হচ্ছে এইচএসসির সময় মানে শুধু এইচএসসি প্রিপারেশন নেওয়া, মানে লাইক অ্যাডমিশনের ব্যাপারে কিছু না জেনে আর কি অ্যাডমিশন, কারণ অ্যাডমিশনের টাইমটা অনেক কম দেওয়া হয়। সো ওই টাইমে পড়া গুছানো অনেক টাফ হয়ে যায়। সো আবার আরেক টাইপের স্টুডেন্ট থাকে যে অ্যাডমিশন এইচএসসির সময় একটু বেশি অ্যাডমিশন ফোকাস হতে যায়, এইচএসসির পড়াটা করে রেজাল্ট খারাপ হয়ে যায়। ইয়েস স্যার। তো এই দিকটাও মানে ব্যালেন্স করতে হবে। জি স্যার, ব্যালেন্স করে আর কি। আচ্ছা, তোমার অ্যাডমিশন প্রিপারেশনটা তুমি কিভাবে নিয়েছো ওই কয় মাস? আমি মূলত আমার এইচএসসির একটা ভালো প্রিপারেশন ছিল, যেমন আমার টেস্ট পরীক্ষার আগেই সিলেবাস ভালোভাবে কমপ্লিট হয়ে গিয়েছিল। তো টেস্টের 3 মাসে আমি এইচএস সিলেবাস বারবার রিভাইজ দিই, এবং অ্যাডমিশনেরও আমার কোশ্চেন ব্যাংকটা এইচএসসিতে একবার করা হয়ে গেছিলো, আর বইয়ের সবই অলমোস্ট করা হয়ে গেছিলো। তো অ্যাডমিশন প্রিপারেশনটা আমি মেইনলি কোশ্চেন ব্যাংক বেস নেই, যেহেতু আমার মেইন বইয়ের একটা ভালো প্রিপারেশন এইচএসসিতেই ছিল, আর অ্যাডমিশনের যেহেতু টাইম কম, সো কোশ্চেন ব্যাংকের উপর বেস করেই করি। তুমি বলতে চাচ্ছ যে আসলে একাডেমিকটা যে কোনো মূল্যে স্ট্রং হতে হবে? জি স্যার, আদারওয়াইজ আসলে অ্যাডমিশনে খুব বেশি সুবিধা করা যাবে। আর অ্যাডমিশনে আরেকটা জিনিস হচ্ছে প্র্যাকটিসের একটা বিষয় থাকে, কারণ আমাদের অ্যাডমিশনের কোশ্চেনগুলো আমরা যদি দেখি বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট বা এমআইএসটি, বুটেক্স, সো কোশ্চেন কিন্তু অত কঠিন আসে না, কিন্তু পরীক্ষা হলে ওই প্রেশার মোমেন্টে কিন্তু মানে পারাও একটা স্কিল। সো হিউজ একটা প্র্যাকটিস রাখতে হবে, বিশেষ করে কমন কোশ্চেন যেগুলি প্রতিনিয়ত। যেমন আমি যদি আমার একটা কথা বলি, আমার বুয়েট
প্রিলিমিনারি হয়েছিল, কিন্তু রিটেনে আমি বাদ করে যাই। সো রিটেনে আমি মূলত বুয়েটে যেটা বলা হয় যে 20-40টা কোশ্চেন থাকে রিটেনে, সেখানে 20-22টা পারলেই চান্স কনফার্ম, কিন্তু আমি পরীক্ষা হলে 23টা মোটামুটি পেরেছিলাম, কিন্তু বের হয়ে দেখি ওর মধ্যেই 5টা আমার ভুল হয়ে গেছে। সো একদম সিলি মিস্টেক। সো পরীক্ষা হলে ওই প্রেশার মোমেন্টটা অনেক সিলি মিস্টেকস হয়। সো আর এখানে যদি হিউজ একটা কম্পিটিশনের ব্যাপার আছে, একটা মার্কসের জন্যই দেখা যায় অনেক এদিক ওদিক হয়ে যায়। আচ্ছা, ওকে। আবার আরেকটা ব্যাপার যোগ করি, তুমি তো বুয়েটের প্রিলিতেও টিকেছিলে। আচ্ছা, তো অ্যাডমিশন পর রিটেন পার্টে গিয়ে আসলে কি মনে হলো, মানে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এক্সপিরিয়েন্স আসলে রিটেনে ওই যেটা বললাম যে আমি মানে ইজি ম্যাথ কয়েকটা ভুল করেছি। তো পুরো পরীক্ষা হলে মানে একটা অ্যাডমিশন টেস্টে চান্স মিস হয় ইজি জিনিস ভুল করার কারণে, কারণ এগুলি সবাই পারে। সো কম্পিটিশন যেহেতু অনেক পিছায়, যে আসলে নার্ভটা ঠিক রেখে আসলে তার জিনিসগুলো দিতে পারে। সো শাফিন মাহমুদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অলরেডি মোটামুটি একটা শর্ট বাট খুবই ইফেক্টিভ একটা ইন্টারভিউ বা ইনফরমেশন তোমার কাছ থেকে আমরা শুনলাম। সো ওভারঅল আমার মনে হয় যে তোমার যে সাকসেস, এটা আমাদের যত স্টুডেন্টরা আছে তাদেরও জানা দরকার যে কীভাবে আসলে, অনেকেই আছে হয়তো সঠিক গাইডলাইন্সগুলো পায় না, এই যে ব্যাপারটা। তো এই ছিল ব্যাপার। তো আশা করি যে অনেক জায়গায় চান্স পাওয়ার পরে তোমার নিশ্চয়ই সর্বশেষ একটা কথা শুনবো, সেটা হচ্ছে যে সবাই আসলে সবার ফ্যামিলি অনেক লং টাইম ধরে তার সন্তানের জন্য চেষ্টা করেন। সো আসলে তোমার চান্স পাওয়ার পরে তোমার অনুভূতি বা ফ্যামিলির অনুভূতিটা কেমন ছিল, বা তোমার যে এখন আসলে অনুভূতিটা যে ফাইনালি তোমার ফ্যামিলিকে কিছু একটা রিটার্ন দিতে পেরেছো, যে না তুমি আসলে তোমার প্রতি যে এক্সপেকটেশন, সবাই এক্সপেকটেশন রাখে আসলে, সেই জায়গাতে সেটা ব্যাক দেওয়ার পরের অনুভূতিটা কেমন হয় আসলে? তো এই জিনিসটা আসলে অনেক মানে অন্যরকম একটা ফিলিংস, লাইক ফ্যামিলি মানে আশেপাশে সব রেস্ট। যদিও অ্যাডমিশন রেজাল্ট আমার কাছে অত মনে হয় না, কারণ জিনিসটা হলো অ্যাডমিশন তারাই চান্স পায় যাদের এইচএসসি একটা ভালো প্রিপারেশন থাকে। তারপর আমাদের সোসাইটিতে যেহেতু এটাকে একটা অনেক বড় ল্যান্ডমার্ক হিসাবে ধরা হয়, সো এবং এটা তো সহজও না, মানে চাইলাম আমি সব জায়গায় চান্স পাই, এর পেছনে অনেক হার্ডওয়ার্ক থাকে, অনেক চেষ্টা থাকে, তোমাকে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। কারণ আমাদের স্টুডেন্টরা দেখা যায় অনেক সময় এই উৎসব এটা ওটা পরে করবো, সিরিয়াসনেস পরে আসে, পরে সিরিয়াস হবে, এইভাবে সময়টা নষ্ট করে ফেলে। তো থ্যাংক ইউ শাফিন মাহবুব তোমার এই ভ্যালুয়েবল ইনফরমেশনগুলোর জন্য, এবং আমরা আশা করি যে তুমি তোমার একাডেমিকেও অনেক ইন ফিউচারে আরও ভালো রেজাল্ট করবে, আমাদেরকে গাইডলাইন্স দেবে, এই তো আর কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ শাফিন, দেখা হচ্ছে আবারও।